লাস্ট ওভারে নাটকীয় জয় বাংলাদেশের। মুস্তাফিজুর রহমানের প্রথম বলে হাঁকালেন 4। ভাবছিলেন হয়তো ম্যাচটা জিতেই যাবে পাকিস্তান, কিন্তু তার হলো না। ফাইনাল বলটা ছিল পরের বল। মুস্তাফিজুর রহমানের পরের বলে উইকেট দিয়ে দেয় পাকিস্তানি ব্যাটার। ততক্ষণে পাকিস্তানের ড্রেসিং রুমে হতাশার ছাপ। ওভারের পরের বল নিয়ে আসেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের পরের বলেই উইকেট দিয়ে দেয় পাকিস্তানি ব্যাটার। লঙ্ঘনে জোরে হাঁকানোর পর শামীম পাটোয়ারির কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পাকিস্তানি ব্যাটার। হয়তো অভিষেক ম্যাচেই করতে পারতেন ইতিহাস, কিন্তু তার করতে দিল না বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের অসাধারণ ডেলিভারিতে স্বস্তির নিঃশ্বাস ফেলল বাংলাদেশ মাঠ ঘাট মুখরিত করে উচ্ছ্বাসে মাতেন তখন। প্রশংসায় লিটনের ক্যাপ্টেন্সি। ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 হারে লিটন। শ্রীলঙ্কার কাছে 1-2 জয়লাভ করে বাংলাদেশ। আবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজটা ইতিমধ্যে জিতেই নিয়েছে টিম টাইগার্স। তবে এদিন বাংলাদেশের জয়ের কাণ্ডারি ছিলেন জাকির আলী ওয়ানিক। তিনি করেছেন অসাধারণ একটি হাফ সেঞ্চুরি, যার সুবাদে বাংলাদেশ 133 রান করতে সক্ষম হয়েছিল। শরীফুল মুস্তাফিজদের বোলিং ভেলকিতে উড়ে যায় পাকিস্তান। বাংলাদেশ বড় ব্যবধানে জয়লাভ করতে না পারলেও ছোট এই পরিসরে দারুণ একটা জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যদি এই পরের ম্যাচটা জিততে পারে বাংলাদেশ, তাহলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একটা ইতিহাস গড়তে পারবে। পাকিস্তানের বিপক্ষে যদিও কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।